هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور আল্লাহ তাআলা বলেন গোলাম আসমানের দিকে তাকাও দেখো তো 7 আসমান বানাইলাম আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে 7 আসমান বানাইলাম আল্লাহ তাআলা প্রথম আসমানকে বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন তামা দিয়ে চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়ে পঞ্চম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন স্বর্ণ দিয়ে ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন মণি মুক্তা দিয়ে সপ্তম আসমান আমার আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বলেন গোলাম রে তাকায় তাকায় দেখো আমি আল্লাহ পাকের আসমান কত সুন্দর করে বানাইলাম এরপরে জমিনের দিকে তাকাও আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে জমিন বানাইলাম সপ্ত জমিন আল্লাহ তাআলা বানাইলেন আবার জমিনের মধ্যে কত জায়গায় পানি দিলেন আর পানির মধ্যে কত ধরন আছে সাগরের পানি একরকম পুকুরের পানি একরকম নদীর পানি একরকম খাল বিলের পানি আরেক রকম যেখানে পানি আছে সেখানে মাছ আছে সব মাছের একরকম স্বাদ নয় নদীর মাছের একরকম স্বাদ পুকুরের মাছের আরেক রকম স্বাদ খাল বিলের মাছের আরেক রকম স্বাদ সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ এরপরে তাকে দেখো আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে কত গাছপালা তৈয়ার করলেন এমন কিছু গাছ আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না এমন কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না এমন কিছু গাছ আছে ফলও দেয় না ছায়াও দেয় না এমন কিছু গাছ আছে ফলও দেয় ছায়াও দেয় আবার এমন কিছু গাছ আমার আল্লাহ তাআলা বানাইলেন ফলটাও খাওয়া যায় না গাছটাকেও খাওয়া যায় না আবার এমন কিছু গাছ আমার আল্লাহ তাআলা বানাইলেন ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায় আমার আল্লাহ বলেন গোলাম রে এরপরে তাকায় তাকায় দেখো এ গোলাম তোমার জন্য কত পশু প্রাণী বানাইলাম দেখেন তো আল্লাহ তাআলা এমন পশু প্রাণী বান্দার জন্য বানাইলেন কিছু প্রাণী বান্দাকে দুধ দেয় কিছু প্রাণী বান্দাকে ডিম দেয় কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হালাল কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম এরপরে বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও আল্লাহ বলেন গোলাম রে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন এই বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও নিজের দিকে তাকায় তাকায় দেখো তুমি নিজের দিকে তাকাইলে তো বুঝবা আমি আল্লাহ তাআলা তোমার কাছে বলেন তো আল্লাহ পাকের আসমান ও জমিন বানানোর জন্য সৃষ্টিকর্তা লাগছে আর কাউকে সহযোগিতা লাগছে কারো আল্লাহ হলেন অমুখাপেক্ষী এই জন্য আল্লাহ নিজের পরিচয় দেন আল্লাহুস সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী লম্বা সময় কথা বলার সুযোগ আমার হাতেও নাই ফজর ঢাকায় গিয়ে পড়ার নিয়ত করছি যদি আল্লাহ তৌফিক দান করেন আর কিছু মানুষ উঠে যাওয়ার কারণে আমার সুবিধা হয়েছে এগোরও চিনলাম কারেন্টের ফাঁকে কারা কারা গেল দ্বিতীয় হলো আমারও আলোচনা সংক্ষেপ করার সুবিধা হইল আর কি এই হলো আল্লাহ পাকের পরিচয় এক নম্বর পরিচয় আল্লাহ হলেন এক এবং একক দ্বিতীয় পরিচয় আল্লাহ হলেন আমুখাপেক্ষী এখন আল্লাহ নিজের পরিচয় দেন খুব সংক্ষিপ্ত করে শেষ করছি আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পড়েন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের 3 নম্বর পরিচয় আমি আল্লাহ পাক কাউকে জন্ম দেই নাই আমাকেও কেউ জন্ম দেয় নাই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাকের কোনো বাবা নাই আমি আল্লাহর কোনো মা নাই আমার আল্লাহ পাকের কোনো সন্তান নাই আল্লাহ পাকের পরিচয় আবার নিজে আরো ক্লিয়ার করে তুলে ধরেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ পাকের সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে আর কেউ না এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা বলেন আল্লাহ কয়জন বুঝে শুনে বলেন আল্লাহ কয়জন এবার আমরা ইবাদত করব কয় আল্লাহর আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের মেহনত করা লাগবে। এই জন্য আমাদের কাজ দুইটা, বলেন কাজ কয়টা?
আওয়াজ করে বলেন কাজ কয়টা? এক নম্বর কাজ হচ্ছে এক আল্লাহ পাকের গোলামি করা। দ্বিতীয় নম্বর কাজ হলো এক আল্লাহর বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন করা। এই জন্যই তো আমার নবী মার খেয়েছেন, তায়েফের জমিনে গিয়ে রাহমাতুল লিল আলামিন মার খেয়েছে। উহুদের ময়দানে আমার নবী মার খেয়েছেন, রাহমাতুল লিল আলামিনের তো কোনো প্রয়োজন ছিল না আমার নবী উহুদের ময়দানে গিয়ে মার খাবে। আমার নবীর প্রয়োজন ছিল না উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করবেন। রাহমাতুল লিল আলামিনের প্রয়োজন ছিল না আমার নবী তায়েফের জমিনে গিয়ে রক্ত ঝরাবেন। কিন্তু আমার নবী কেন ঝরালেন? গোটা জাতিকে দ্বীন বুঝানোর জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য তোমাদেরকে বলে যাই বাজান, শোনো, যদি মার খেতে হয় তাইলে মার খাবো, রক্ত যদি ঝরাতে হয় তাইলে রক্ত ঝরাবো, কিন্তু তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকির আর মেহনত করবো। বলো তো কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ। আয় আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম তোমার দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, মেহনত করব, ফিকির করব। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। চিৎকার করে জোরে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লায় বলো আমিন। এইভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায়। মক্কার কাফিররা সেইভাবে আল্লাহকে মানত না। যেমন দেখেন ইহুদিরা আল্লাহ মানে, ইহুদিদের বিশ্বাস ভিন্ন। ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। জোরে বলবেন না না? কয়জন? ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন? ইহুদিদের বিশ্বাস হলো এক খোদা হলেন আল্লাহ, আরেক খোদা পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের একজন নবী ছিলেন। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, তিনি আরেক খোদা। জোরে আওয়াজ দিয়ে আবারও ভালো করে বলবেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। তাহলে ইহুদিরা আল্লাহকে মানে, ঈমানদার না বেঈমান? বেঈমান কেন? আল্লাহকে মানে ওই যে শিরিক করছে, আল্লাহর সাথে শিরিক করার কারণে ঈমানদার হতে পারে না। খ্রিস্টানরাও আল্লাহকে মানে। তাদের বিশ্বাস কেমন? খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে খোদা তিনজন। বলেন কয়জন? এই কথা কয় না, কয়জন? খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে আল্লাহ হলেন এক খোদা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর, একজন নবী। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সন্তান, তিনি আরেক খোদা। না নাউযুবিল্লাহ, পাওয়ার ভালো হয়। স্টেজের হুজুররা নাউযুবিল্লাহ কয় না, ঘটনা কি? সমস্যা আছে। তিন নম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম। ইহুদিদের বিশ্বাস হচ্ছে মারইয়াম আলাইহাস সালাম আল্লাহ পাকের স্ত্রী, তিনি আরেক খোদা। জোরে বলেন না। খ্রিস্টানরা আল্লাহ মানে, কিন্তু ঈমানদার না বেঈমান? বেঈমান হওয়ার কারণ কি? আল্লাহর সাথে শিরিক করলো, ঠিক না বেটি? হিন্দু ভাইরা, এই যে আমাদের দেশের হিন্দু ভাইরাও কিন্তু আল্লাহ মানে, ওই যে ভগবান কয়, কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। এটা উপদেষ্টা দিয়ে বুঝাইলাম, কারণ এখন দেশে তো আর প্রধানমন্ত্রী নাই। কথা হয় না, দুপুরের ভাত খাওয়ার সুযোগ হয় না, এর আগে বানান লাগছে। কথা কয় না, আছে এখন প্রধান উপদেষ্টা, তাও যেই কায়দায় চারিদিক থেকে যন্ত্রণা দেওয়া শুরু করছেন। আল্লাহর বান্দা এটাও পদত্যাগ করে কিনা কয় যে এটা বাদ দেন, আমি চাই না। কথা কয় না, কারণ রাজনীতি সবার কাছে ভালো লাগে না। আসলে নোংরা সমাজের মধ্যে ভালো মানুষের জন্য রাজনীতি না। আমি যখন
পীর সাহেব চরমনায় আমাকে ডেকে বললেন, তোমার এলাকায় তোমার নির্বাচন করতে হবে। তো আমি নির্বাচন করছি খুব মন দিয়েই। আপনারা জানেন কিনা অনেকে জানি না, আমি আসলে রাজনীতির মানুষ ছিলাম না। মাত্র 6 মাসের নির্বাচনে 6 মাসের পদচারণায় চেয়ারম্যান হয়েছে। কিন্তু এখন এলাকার কিছু মানুষের নোংরামিতে মন চায় যে এটা চাইরা কোনো কায়দায় যদি বাঁচতে পারতাম তো আল্লাহর শুকর আদায় করতে পারতাম, আল্লাহ তুমি আমারে বাঁচাইছো। এখন বলবেন হুজুর কেন? অনেকের কাছে তো চেয়ারম্যানটা অনেক দামি। কারণ চেয়ারম্যান হইতে পারলে তো মাশাআল্লাহ গাড়ির মডেল পরিবর্তন হয়, কথা হয় না, টিনের ঘর পরিবর্তন হয়ে বিল্ডিং হয়, বিল্ডিং থাকলে ভেঙে আস্তে করে দোতলা 3 তলা হয়। আপনি ছাড়তে চান কেন? আমি ছাড়তে চাই এই জন্যে আমার গাড়ির মডেল পাল্টায় নেই, বরঞ্চ আগে যা আসলে এর থেকে কমছে। কেন? কারণ হলো ওই জায়গার থেকে 5টা টাকা হালাল উপায়ে আমার পকেটে ঢুকানোর সুযোগ নেই, বরঞ্চ এই যে আপনাদের কাছে চিল্লায় পাল্লায় যা আপনারা দেন ঠেন খরচ টরচ গিয়ে যা থাকে এইটা আরো নিয়ে এলাকায় ঢালতে হয়। তো আমি তো দেখি দিন শেষে আমার লস, এরপরেও বদনাম। হঠাৎ করে একজন এসে বলবে হুজুর ভোট তো আপনারে দিছিলাম, একটা ভিজিডি কার্ড পাইলাম, ভোট তো আপনারই দিছিলাম, আমার বাড়ির সামনের রাস্তাটা পাকা করে দিতে পারলেন। কি কথা বুঝেন নাই? এই হরেক যন্ত্রণার কারণে মন চায় যে এখানে না থাকি। এই জন্য বলেছিলাম, কিন্তু আল্লাহ আবার নিজের মন্ত্রণালয়টা বিভিন্ন জনের দায়িত্ব দিয়ে 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 ভাগ করে দিছে। এখন এরা দায়িত্ব ভাগ করতে গিয়া চাঁদের জন্য এক খোদা বানাইছে, সূর্যের জন্য আরেক খোদা, পানির জন্য আরেক খোদা, বৃষ্টির জন্য আরেক খোদা, কথা হয় না, সবজির জন্য আরেক খোদা, স্বামী স্ত্রীর বন্ধনের জন্য আরেক খোদা, অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ে বন্দোবস্ত হবে এই জন্য আরেক খোদা। এরকম করে খোদা বানাইতে 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 স্বয়ং কাবার মধ্যে 360 খোদা, 360টা মূর্তি বসায় দিছে। আবার আমাদের এশিয়া মহাদেশের যারা এই হিন্দু ভাইদের বিশ্বাস আরো মারাত্মক। এরা বলে 360 খোদায় হয় না, খোদা আরো বাড়ানো লাগে। এরা বাড়াইতে বাড়াইতে 33 কোটি দেবতা বানাইছে। বাংলাদেশের জনগণ কত? 18 থেকে 20 কোটি, আর খোদা হইল 33 কোটি। এক একজনের ভাগে 2 খোদা করে পড়ছে হিসাবে, তাও কন্ট্রোল হয় না। এটা হচ্ছে তাদের বিশ্বাস। তো বলেন হিন্দু ভাইয়েরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? কেন বেঈমান? শিরিক করেছে আল্লাহর সাথে। যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায়, তারা সেইভাবে আল্লাহকে আল্লাহ মানে না। কি ঠিক না বেঠিক জোরে বলেন? ইহুদিরাও আল্লাহ মানে, খ্রিস্টানরাও আল্লাহ মানে, হিন্দু ভাইরাও আল্লাহ মানে। আল্লাহ তো মানে না শুধু নাস্তিকরা, বাকি সবাই আল্লাহ মানে। মানার পরেও তারা বেঈমান হওয়ার কারণ হলো যেইভাবে আল্লাহ তাআলাকে মানলে ইমানদার হওয়া যায়, তারা সেইভাবে আল্লাহকে আল্লাহ বলে মানে না। এখন মুসলমানরা আল্লাহ কিভাবে মানে? এই মানার পরিচয়টা হচ্ছে সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ তাআলা এবার নিজের পরিচয়টা কাফিরদের জবাবে নবীর কাছে দিয়েছেন। কাফিররা ওই কারণে এসে প্রশ্ন করল, মুহাম্মদ তুমি যে আল্লাহকে মানো, তোমার আল্লাহর বাড়ি কই? তোমার আল্লাহর বাবা কে? তোমার আল্লাহর মা কে? তোমার আল্লাহর সন্তান কয়জন? তোমার আল্লাহর সমকক্ষ 2-4 জন কেউ আছে নাকি? এই প্রশ্ন যখন কাফিররা এসে করলো, নবীজি অপেক্ষায় আছেন দেখি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ওয়াহী নাজিল হয় কিনা। কারণ আমার নবীর তো অভ্যাস, আমার নবী ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ আল্লাহ তাআলা ওয়াহী নাজিল করে আমার নবীকে না জানান। এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ। গোটা পৃথিবীর মানুষকে ঘোষণা দেওয়ার জন্য নবীকে বলেন, পয়গম্বর কুল আপনি বলে দেন, জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, গোটা পৃথিবীর মানুষকে বলে দেন হুয়াল্লাহু
আহাদ। আমার আল্লাহ পাক যার দাওয়াত আমি তোমাদেরকে দিচ্ছি, আমার আল্লাহ পাকের পরিচয় হলো আমার আল্লাহর দুনিয়ায় কোনো বাবা নাই, আমার আল্লাহ পাকের কোনো মা নাই, আমার আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আমার আল্লাহ পাকের কোনো বন্ধু নাই, আমার আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই, আমার আল্লাহ পাকের সৃষ্টিকর্তা কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো আমার আল্লাহ হলেন এক এবং এবার আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে চিল্লা বলেন আল্লাহ কয়জন? জবান খুলে জোরে বলেন আল্লাহ কয়জন? মুসলমান এখনো আঙ্গুল সবাই উঁচা করতে পারলেন না, আলসামি করতেছে, সাহস পায় না। আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? চিৎকার করে আরো জোরে বলো মুমিন আল্লাহ কয়জন? যদি আল্লাহ একজন হয় তাইলে আবার বলো, প্রশ্নের বুঝে শুনে উত্তর দাও, আঙ্গুল নামায়েন না, উঁচা করে রাখেন। বলেন 1 নম্বর প্রশ্ন আল্লাহ কয়জন? 2 নম্বর প্রশ্ন আমাদের নবী কয়জন? 3 নম্বর প্রশ্ন আমাদের কোরআন কয়টা? 4 নম্বর প্রশ্ন আমাদের কাবা কয়টা? তাইলে মুসলমানদের দল হওয়া দরকার কয়টা? বুঝে বলছেন? বুঝে বলছেন? কাবা এক, কোরআন এক, আল্লাহ এক, কথা বলে না? তাইলে মুসলমানদের দলও থাকবে। মুসলমানদের দল কয়টা? কে কইছে একটা? মুসলমান আজ দলে 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 সব জায়গায় দল, টুপির কারণে দল আলাদা, কথা বলেন না? আলহামদুলিল্লাহ এখন অনেকটা কমতেছে, আল্লাহ শুকর, আল্লাহ পাকের শুকর। এমন একটা সময় ছিল পাঁচকুলকিওয়ালা শ্রোতা বেশি থাকলে গোল টুপি হুজুরের ওয়াজ করা কষ্ট হয়ে যেত, কথা বলেন না? আবার গোল টুপির শ্রোতা বেশি থাকলে পাঁচকুলকিওয়ালা হুজুরের ওয়াজ করা কষ্ট হয়ে যেত। টুপির দিকে তাকায় ওয়াজ শুনে তো কথা পায় না কেন? টুপির কারণে দল আলাদা। সূরা ফাতিহার মধ্যে শেষে গিয়ে দল্লিন বলবে না জল্লিন বলবে, এই নিয়ে মসজিদে মারামারি আর পিটাপিটির শেষ নাই। আপনাদের এলাকায় মনে হয় না? এটা নাই, টের ভান নাই আর কি। হ্যাঁ চলতেছে এটা। এগুলোকে এসে জিজ্ঞেস তুই কোন দলের? দল্লিনের পক্ষে না জল্লিনের পক্ষে? আমি নামাজই পড়ি না। শুনেন মুসলমান, আমরা তো অনৈক্য ছিলাম না, আমরা এক ছিলাম। কারণ আমাদের আল্লাহ একজন, আমাদের কোরআন একটা, আমাদের নবী একজন, আমাদের কাবা একটা, আমরা সবাই একদিকে ফিরে নামাজ পড়ি। কি কথা বলেন না? এই তুমি শুরুর ওয়াজ শুনো নাই, মোবাইল ধরা যাবে না, বন্ধ করে থয়ে দাও, রাখো রাখো রাখো, বন্ধ করো, হ্যাঁ থয়ে দাও, রাখো এটা থয়ে দাও, মায়া ছাড়ো না কিছুক্ষণের লেগে। এদিকে তাকাও। আপনি দেখেন কাবার সামনে যান, গোটা পৃথিবীর মধ্যে এই দৃশ্য কোন ধর্মে আপনি পাবেন না। আপনি কাবার সামনে যান, আজান হয়ে গেল, দেখবেন আজানের কিছুক্ষণ পরে তাওয়াফ বন্ধ হয়ে যায়। ওখানের পুলিশরা দাঁড়িয়ে তাওয়াফ বন্ধ করে দেয়, তাওয়াফ বন্ধ করে দিল, আর মানুষগুলো এক এক করে 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 পুরো কাবার চারিদিক গোল করে 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 বসে গেল। ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে। আপনি যদি এই দৃশ্যটা কোনোভাবে উপর থেকে দেখতে পারেন, তো আপনার কাছে মনে হবে আল্লাহ, এটা এমন এক দৃশ্য। ইসলাম এত সুন্দর ধর্ম, পৃথিবীতে এমন কোন ধর্ম, এত সুন্দর ধর্ম নেই। কাবাতে যারা গিয়েছেন, জমজম টাওয়ার আছে ওখানে, 120 তলা, এটার উপরে উঠলে পুরো কাবার দৃশ্যটা দেখা যায়, হারেমের দৃশ্যটা দেখা যায়। মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ ঘুরে 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 দাঁড়িয়েছে, একসাথে রুকু করতেছে, একসাথে সাজদা করতেছে, একসাথে হাত তুলে, একসাথে হাত নামায়, একসাথে সালাম ফিরায়। আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে এই দৃশ্য কোন ধর্মের মধ্যে না, ইসলাম ধর্মের ছিল। আমরা তো অনৈক্য ছিলাম না, আমরা এক ছিলাম, কিন্তু আমাদেরকে কাফির মুশরিকগুলো চক্রান্ত আর ষড়যন্ত্র করে আমাদের মধ্যে এই দল দল মত মত আলাদা আলাদা করে করে মুসলমানদের ঐক্য বিনষ্ট করেছে। আমি এই জন্য বলি, কাফিররা আমাদের প্রতি চক্রান্ত করেছে 4 ভাবে। আমাদের ঐক্য বিনষ্ট করার জন্য 4
পদ্ধতিতে কাজ করেছে। বলেন কয় পদ্ধতিতে কাজ করেছে? ন্যাশনালিজমের এই কারণে আমরা দল আলাদা আলাদা, দেশ আলাদা আলাদা হয়ে গেছি। মুসলমানদের শক্তি প্রথম নষ্ট হয়েছে। আমি বলবো, হ্যাঁ, যদিও জাতীয়তাবাদের পরিচয়, আমাদের পরিচয় থাকবে আমরা বাংলাদেশি, কারো পরিচয় থাকবে পাকিস্তানি, কারো পরিচয় থাকবে ইন্ডিয়ান, তো ইসলামের ব্যানারে আমরা সবাই এক ও অভিন্ন। আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক না? ঠিক বলেন? কাফিররা দ্বিতীয় ষড়যন্ত্র করেছে আমাদের ঐক্য বিনষ্ট করার জন্য। সেটা হলো আমাদের বাংলাদেশে পলিটিক্যাল পার্টি নামের একটা দল ছেড়ে দিচ্ছে। কি দল ছেড়েছে? কথা বলেন না কেন? রাজনৈতিক দল। এখন রাজনৈতিক দল হওয়ার কারণে একদল বলে আমি আওয়ামী লীগ, একদল বলে আমি বিএনপি, একদল বলে জামাত, একদল বলে জাসদ, একদল বলে বাসদ। না, এখন আমার নতুন ছাত্র ভাইরা মিলে করছে, কেউ বলে আমরা এনসিপি, আবার কেউ বলে আমরা শাসনতন্ত্র, অমুক তমুক। এই করে করে কি হলো? এতটুকু হলে সমস্যা ছিল না। দল থাকতেই পারে, বাংলাদেশে দল থাকবে তো, কিন্তু দলের সমস্যাটা এই জায়গায়। পরিস্থিতি এখন এমন, আওয়ামী লীগের লোক মরলে কাফির মুশরিকরা দেখলো এখনো মসজিদে মারামারি হয় না। মসজিদে মারামারি করার জন্য আর এক দল বানাইছে। কথা হয় না? কি বানাইলো? আমিন যারা জোরে বলে না, নামাজ হয় না। ফতোয়া আপনাদের এলাকায় মনে হয় নাই? বুকের উপরে হাত যারা বাঁধে না, এদের নামাজ হয় না। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আমিন জোরে বলা আর আস্তে বলা, আচ্ছা বলেন তো, আমিন বলা ফরজ? কথা কয় না তো? আমিন বলা ফরজ? কথা বলেন না বাবা। আমিন বলা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, কেউ যদি নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলেই নাই, নামাজ হবে না? হবে না? ভালো করে বলেন। এই ফতোয়া দেওয়ার জন্য কিন্তু হুজুর লাগে না, সাধারণ পাবলিকই বুঝে। কি ঠিক না বেঠিক? কেউ নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলেই নাই, তারও নামাজ। তো যদি তারও নামাজ হয়ে যায়, আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? কি কথা কয় না? এই জন্য মসজিদ আলাদা করতে হবে কেন? কথা কন না কেন? এই জন্য ফতোয়াবাজি করতে হবে কেন? দেখেন হানাফি মাযহাবের ফতোয়া, দেখেন তাদের মধ্যে তো ইখতিলাফ ছিল, মারামারি ছিল না। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে আমিন জোরে বলা জায়েজ, আস্তে বলা উত্তম। শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের ফতোয়া আমিন জোরে বলা উত্তম, আস্তে বলা জায়েজ। মারামারি আছে? কথা বলেন না কেন? আপনার কাছে যদি মনে হয় আমিন জোরে বলাটা উত্তম, আপনি বলেন। আমার কাছে যদি মনে হয় আমিন আস্তে বলা উত্তম, আমি বলি। এখন আপনি যদি বলেন বুখারী শরীফ নিয়ে আসেন, হুজুর বুখারী শরীফের মধ্যে আমিন জোরে বলার হাদিস আছে, আমি বলবো আপনি বুখারী পড়েন নাই, পড়লেও বুঝেন নাই। কারণ পুরো বুখারীর মধ্যে একটা হাদিস নাই আমিন জোরে বলতে হবে। কথা হয় না? সমাধান হইল কি হলো না? তাহলে আমিন নিয়ে মারামারির দরকার আছে? কথা কয় না কেন? হাত বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন? কারণ বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন, এই মারামারি পড়ে। হাত বাঁধা কি? হাত বাঁধা ফরজ? বলেন না, বলেন না। হাত বাঁধা ফরজ, হাত বাঁধা ওয়াজিব। হাত বাঁধা কি? যদি কেউ হাত বাঁধলই না, কথা বলেন না কেন? নামাজ হবে কি হবে না? হাত কেউ বাঁধেই নাই, নামাজ হবে কি হবে না? তো হাত না বাঁধলেও যদি নামাজ হয়ে যায়, বুকে বাঁধা আর নাভিতে বাঁধা নিয়ে মসজিদের মধ্যে মারামারি হবে কেন? আপনি কাবাতে, এখানে হাজী সাহেবরা আছেন দেখি, হজ করতে গিয়েছেন কারা কারা দেখি? সভাপতি সাহেব আছেন, এখানে আরেকজন পাওয়া গেল, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি কাবাতে এমন দেখছেন কেউ এখানে বাঁধতেছে, কেউ এখানে বেঁধেছে, আবার একদল আছে বাঁধেই না? পাইছেন? পাইছেন? আচ্ছা, মারামারি আছে? বলেন না কেন? মারামারি নাই কেন? ওরা দিন বুঝে, ওরা দিন। আমরা দিন বুঝি না, শুধু শুধু চিল্লাই। কারণ হাত বাঁধাটা হলো সুন্নাহ। কারোর কাছে যদি মনে হয় হাত বুকে বাঁধাটা যুক্তিযুক্ত, আপনি বাঁধেন। কারোর কাছে যদি মনে হয় নাভিতে বাঁধা যুক্তিযুক্ত, আপনি বাঁধেন। কথা কয় না কেন? এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া, হাত না বাঁধো, হাত ছেড়ে দাও। তাদের মাযহাবে হাত বাঁধেই না।
আপনি এটা নিয়ে মারামারি শুরু করলেন, মসজিদ আলাদা করলেন, নাম আলাদা দিলেন। আরে ভাই, আপনি তো উম্মতের ঐক্য করেন নাই, বরঞ্চ উম্মতের ঐক্য নষ্ট করেছেন। কি কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু বারবার বলেন হুজুর আপনারা এত দল, আপনারা এখন, আমরা ঠিক আছি। আমি বলবো এটা চরম পর্যায়ের ভুল কথা। গোটা পৃথিবীর মধ্যে এমন কখনো হয় নাই। পৃথিবীর ইতিহাস আপনি খোঁজেন, যত জায়গায় ইসলাম কায়েম হয়েছে সব দল ও মতের হুজুররা এক হয়েছে, এরপরে ইসলাম কায়েম হয়েছে, এটা গোটা পৃথিবীতে কোথাও হয় নাই। আরে ভাই, আপনি হক না হকের পার্থক্যটা বুঝেন না? কে হক কে না হক পার্থক্য বুঝেন। আপনি সেই মেধা আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই মগজ আপনাকে আল্লাহ দিয়েছেন, সেই বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছেন। যাকে আপনার হক মনে হয় সেই মানুষগুলোকে একত্রিত করেন, সেই মানুষগুলোর সাথে তোলেন, সেই মানুষগুলোকে শক্তি জোগাড় করেন। দেখবেন হকের শক্তি ধীরে ধীরে ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আলেম নামের কিছু বদমাশ যারা আছে, আলেম নামের ধোঁকাবাজ যারা আছে, ওগুলো এমনিতেই ঝরে পড়ে যাবে। আর এখন তো দেখছি আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত রাখতে শুরু করেছেন, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন। ঠিক না বেঠিক বলেন? আমি বলি হুজুরদের দল হাজারো হোক, সমস্যা নাই, এখন দল যেই কয়টা আছে আরো হোক। কেন? আমি এই যুক্তিতে বলি, যুক্তিটা হচ্ছে আমার এটা, এখন আপনাদের এলাকায় যতগুলো মসজিদ আছে, আরো মসজিদ যদি হয় অসুবিধা আছে? কথা বলেন না কেন? যদি হয় অসুবিধা আছে? যেমন এই যে আমি আসার পথে মাগরিবের নামাজ যেই সময় পড়া দরকার, মানে একদম নামাজের মূল জামাতের টাইমে, তা আমরা জামাতের টাইমে পাই না। আমরা চিন্তা করলাম আমরা গাড়িতে 3-4 জন আছি, আমরা আলাদা জামাত পড়বো। মাশাআল্লাহ, নামাজ শেষ হতে দেরি, মসজিদ যেখানে পাইলাম এসে দেখলাম তালা মারা। তো যদি মসজিদ বেশি হইতো তাহলে তো বারান্দায় পড়া লাগতো না, বারান্দার মধ্যে কোনো কায়দায় কাপড় বিছায় নামাজ পড়লাম মাগরিবের। এখন যদি এটা না হতো তো মসজিদ খোলা থাকতো, তো মসজিদ কম বেশি হলে অসুবিধা আছে? কথা কয় না কেন? মাদ্রাসা এখন যা আছে আরো যদি হয় অসুবিধা আছে? কেন অসুবিধা নাই বলেন তো? মসজিদ 1000টা হোক, ইমাম আলাদা হবে, মুসল্লি আলাদা হবে, কমিটি আলাদা হবে, মুয়াজ্জিন আলাদা হবে, তো নামাজ এক না নামাজ ভিন্ন? বলেন না কেন? নামাজ এক না ভিন্ন? মাদ্রাসা 1000 হবে, মাদ্রাসা আলাদা হবে, মাদ্রাসার শিক্ষক আলাদা হবে, মাদ্রাসার ছাত্র আলাদা হবে, মাদ্রাসার কমিটি আলাদা হবে, মাদ্রাসার ক্লাস টাইম আলাদা হবে, কিন্তু পড়ায় কি? কথা বলেন না কেন? আমি এই জন্য বলি রাজনৈতিক দল, উলামায়ে কেরামদের দল 1000টা হোক, যত দল হবে তত কর্মী বাড়বে, তত নেতা বাড়বে, তত সমর্থক বাড়বে, কিন্তু মনে রাখবেন প্রত্যেক দলের উদ্দেশ্য এক হতে হবে। সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা আর ফিকির আর মেহনত করা। যখন প্রয়োজন হবে আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাব, দল আর মতের দ্বন্দ্ব ভুলে যাব, হাতে হাত মিলাবো, কাঁধে কাঁধ মিলাবো, সকল দলগুলো ঐক্যমত হয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ইসলামের পক্ষে ময়দানে অবতরণ করবে। আয় মুসলমান, আরে মুসলমানদের তো রক্ত দেওয়ার ইতিহাস। মুসলমান 47-এ রক্ত দিয়েছে এই ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, মুসলমান 71-এ রক্ত দিয়েছে পাকিস্তানি জালেমদের বিদায় করার জন্য, মুসলমান আবার 24-এ রক্ত দিয়েছে বাংলাদেশের স্বৈরাচার বিদায় করার জন্য। প্রয়োজনে আবার রক্ত দেবে মুসলমানেরা, আবার রাজপথে নামবে, এ বাংলার জমিন থেকে তাগুতদেরকে বিতাড়িত করবে, কাফিরদেরকে বিতাড়িত করবে, ইসলামের জমিনে কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। তৈয়ার আছো মুসলমান? তৈয়ার আছো ইনশাআল্লাহ? যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিতে তৈয়ার আছো? যদি জীবনটাও দিতে হয় কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জবান খুলে বলেন আমিন। তো দল 1000টা হোক, অসুবিধা আছে? কেন অসুবিধা নাই বলেন তো? সবার উদ্দেশ্য থাকবে, বলেন না? সবার উদ্দেশ্য থাকবে। এবার বলেন আমাদের দল কয়টা হবে? ওই যে দল আলাদা হোক কিন্তু উদ্দেশ্য তো, তাইলে দলই এক। কথা কয় না? এই জন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। রব্বে কারীম নিজের পরিচয় নিজের মানুষকে শোনায় দিলেন পয়গম্বর, গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন
আমি আল্লাহ পাকের পরিচয় তারা জানতে চায়। আমি আল্লাহ পাকের পরিচয়, আমি আল্লাহ হলাম এক এবং একক। আমার আল্লাহর সন্তান নাই, আমার আল্লাহর বাবা নাই, আমার আল্লাহ পাকের মা নাই, আমার আল্লাহ পাকের ভাই নাই, আমার আল্লাহ পাকের সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো আমার আল্লাহ হলেন এক এবং একক। এবার আবার আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? সবাই উঁচা করতে বললেন না, আওয়াজ করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আরো জোরে জবান খুলে বলো আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয়টা আরো ক্লিয়ার করে তুলে ধরেন। আল্লাহুস সামাদ, পড়েন না আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা শুধু এক এবং একক, এটাই আমার পরিচয় না। আমার দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আল্লাহ হলাম বেনিয়াজ, আমি অমুখাপেক্ষী। আমার আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী। গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন, একমাত্র মুখাপেক্ষী না বলেন তার নাম কি? আমাদের যতগুলো মানুষই দুনিয়ার মধ্যে আছি আমরা সবাই মুখাপেক্ষী। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক হয়েছি, এই মানুষটাও কিন্তু মুখাপেক্ষী, ঠিক না বেঠিক? জোরে বলে। ওই যে মাঝে মাঝে আমি বলি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি তৈয়ার করলেন, এত বিশাল বাড়ি তৈয়ার করলেন, একজন রাজমিস্ত্রি ছাড়া আপনি বাড়ি তৈরি করতে পারলেন না, স্যানিটারি মিস্ত্রি ছাড়া আপনি বাড়িটা তৈরি করতে পারলেন না, ইলেকট্রিক মিস্ত্রি ছাড়া আপনি বাড়িটা তৈয়ার করতে পারলেন না, ভ্যান গাড়ির সহযোগিতা ছাড়া আপনি বাড়িটা তৈরি করতে পারলেন না। আপনি যদিও কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তাআলা মাত্র 500 টাকা মজুরি নেওয়ার সেই স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী আল্লাহ আপনারে করে বানাইছে। আমাদের দেশের নেতারা কত বড় বড় কথা বলে, এই নেতারা ক্ষমতায় যাওয়ার পরে মনে করে আমাদের সমকক্ষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আপনি তাকায় দেখেন নেতারাও কিন্তু ভোটের মুখাপেক্ষী, ঠিক না ঠিক? যদি জনগণ নেতাদেরকে ভোট না দেয় তাইলে ক্ষমতায় থাকা যায় না। হয়তো বলবেন হুজুর এখন তো দেখি ক্ষমতায় ভোট না দিলেও থাকা যায়, হয়তো একবার থাকা যায়, দ্বিতীয়বার কোনো কায়দে চুরি করে ডরে আবার ক্ষমতায় আসা যায়, তৃতীয়বার হয়তো প্রশাসনকে ম্যানেজ করে আবারও ক্ষমতায় আসা যায়, কিন্তু চতুর্থবারেও যখন চুরি করা হয় জনগণকে পেয়ে গেলে ক্ষমতায় থাকা যায় না। ঠিক না ঠিক বলো না? আমাদের বাংলাদেশে তো এমন ভোট হয়েছে, 5 বছর আগে চাচাই জমিন থেকে বিদায়, এই চাচার ভোটও 5 বছর পরে দাও। আস্তে গুলো কেন, আস্তে গুলো আপনার ভয় লাগে? আস্তে গুলেন কেন? চাচি এসে ভোট কেন্দ্রের বারান্দা, জানেন না, চাচি ভোট কেন্দ্রের বারান্দায় বারান্দায় ঘুরে যুবক 2-3 জন দাঁড়ায় বলে চাচি ভোট কেন্দ্রে গিয়ে লাভ নাই, ভোট দেওয়া হয়ে গেছে, আপনারটাও দিছি চাচারটাও দিয়ে দিছি। কথা বলেন। চাচি দাঁড়ায় করে বেটা আমারটা আবার কে দিয়ে দিল? আর তোর চাচাই তো 5 বছর আগে জমিন থেকে বিদায়, যে কবর থেকে উঠাইসা আমার স্বামীটা ভোট দিয়ে আবার ঘুরে গিয়ে ঘুমাইল, আমার খবরটুকু দিলি না, খবর দিলি তোর স্বামীটার সাথে দেখা হইতো। কি কথা বলেন? এই জন্য বলি, বলেন তো আল্লাহ পাকের ভোট দেওয়া লাগে? কথা কয় না। আমরা ভোট দিলে আল্লাহ ক্ষমতায় থাকবেন, না দিলে আল্লাহ ক্ষমতায় থাকবেন না, এমন নাকি? বলেন না কেন এমন নাকি? আমাদের শক্তির কারণে আল্লাহ পাকের শক্তি বাড়ে। আমরা যদি সাজদা করি তাইলে আল্লাহর শক্তি বাড়ে, সাজদা না করলে আল্লাহর শক্তি কমে যায়। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে কারো মুখাপেক্ষী না। তুমি তাকাও বান্দা, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, চাঁদের দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো আমার আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। রব্বে কারীম বলেন গোলাম প্রথম আসমানটার দিকে তাকাও, তাকিয়ে দেখো প্রথম আসমানের নিচে আমি আল্লাহ তাআলা তারকারাজি দিয়ে সাজাইলাম। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ
তাআলা বলেন গোলাম রে দেখো প্রথম আসমানের দিকে তাকাও, প্রথম আসমানের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা আসমানটাকে তারকারাজি দিয়ে সাজাইলাম। এগুলো কে করলেন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলে এই যে আমরা চাঁদ দেখি, চাঁদটা এক সময় বৈজ্ঞানিকরা বলতো দুনিয়ার তুলনায় চাঁদ বড়, এখন বৈজ্ঞানিকরা বলে না না দুনিয়ার তুলনায় চাঁদ ছোট। হ্যাঁ যদিও চাঁদ ছোট কিন্তু সূর্যটা দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। আপনি জানেন এক একটা তারকা কত বড়? যেই 13 লক্ষ গুণ বড় সূর্য আছে, এমন সূর্য 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এমন কোটি কোটি তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানে বানিয়ে রাখলেন। এরপরে আমার আল্লাহ তাআলা 7 আসমান বানাইলেন। বলেন কয় আসমান? هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আল্লাহ তাআলা বলেন গোলাম আসমানের দিকে তাকাও, দেখো তো 7 আসমান বানাইলাম আমি আল্লাহ তাআলা, কত চমৎকার করে 7 আসমান বানাইলাম। আল্লাহ তাআলা প্রথম আসমানকে বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন স্বর্ণ দিয়ে, ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন মণি মুক্তা দিয়ে, সপ্তম আসমান আমার আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে। আল্লাহ বলেন গোলাম রে তাকায় তাকায় দেখো আমি আল্লাহ পাকের আসমান কত সুন্দর করে বানাইলাম। এরপরে জমিনের দিকে তাকাও আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে জমিন বানাইলাম। সপ্ত জমিন আল্লাহ তাআলা বানাইলেন। আবার জমিনের মধ্যে কত জায়গায় পানি দিলেন, বা পানির মধ্যেও কত ধরন আছে। সাগরের পানি একরকম, পুকুরের পানি একরকম, নদীর পানি একরকম, খাল বিলের পানি আর একরকম। যেখানে পানি আছে সেখানে মাছ আছে। সব মাছের একরকম স্বাদ নয়, নদীর মাছের একরকম স্বাদ, পুকুরের মাছের আরেক রকম স্বাদ, খাল বিলের মাছের আরেক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। এরপরে তাকে দেখো আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে কত গাছপালা তৈয়ার করলেন। এমন কিছু গাছ আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না, এমন কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না, এমন কিছু গাছ আছে ফলও দেয় না ছায়াও দেয় না, এমন কিছু গাছ আছে ফলও দেয় ছায়াও দেয়। আবার এমন কিছু গাছ আমার আল্লাহ তাআলা বানাইলেন ফলটাও খাওয়া যায় না গাছটাকেও খাওয়া যায় না। আবার এমন কিছু গাছ আমার আল্লাহ তাআলা বানাইলেন ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায়। আমার আল্লাহ বলেন গোলাম রে এরপরে তাকায় তাকায় দেখো এ গোলাম তোমার জন্য কত পশু প্রাণী বানাইলাম। দেখেন তো আল্লাহ তাআলা এমন পশু প্রাণী বান্দার জন্য বানাইলেন। কিছু প্রাণী বান্দাকে দুধ দেয়, কিছু প্রাণী বান্দাকে ডিম দেয়, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম। এরপরে বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও। আল্লাহ বলেন গোলাম রে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকায় তাকায় দেখো। তুমি নিজের দিকে তাকাইলে তো বুঝবা আমি আল্লাহ তাআলা তোমার কাছে